প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। যখন রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। লাজার নামে একজন লোক অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি বাস করতেন বেথানিয়ায়, মারিয়া ও তার বোন মার্তার সেই গ্রামে। এই মারিয়াই তো পরে একসময় প্রভুর পায়ে সুগন্ধি তেল মাখিয়ে দিয়েছিলেন এবং নিজের মাথার চুল দিয়ে তার পা দুটি মুছিয়েও দিয়েছিলেন। এরই ভাই লাজার তখন অসুস্থ। তাই দুই বোন যিশুকে বলে পাঠালেন, প্রভু, আপনি যাকে ভালোবাসেন সে এখন অসুস্থ। এই খবর শুনে যিশু বললেন, এই অসুস্থতার শেষ পরিণাম মৃত্যু নয়, বরং তা ঘটেছে যাতে পরমেশ্বরের মহিমা প্রকাশিত হয়, যাতে এই অসুস্থতারই মধ্যে দিয়ে ঈশ্বর পুত্রের মহিমা প্রকাশিত হয়। যিশু সেখানে পৌঁছে জানতে পারলেন 4 দিন হলো লাজারকে সমাধি দেওয়া হয়েছে। বেথানিয়া ছিল জেরুসালেমের কাছেই, 3 কিলোমিটারের একটু কম দূরে। সেখানে থেকে অনেক ইহুদি তখন মার্তা ও মারিয়ার কাছে এসেছিল ভাইয়ের মৃত্যুতে সান্ত্বনা জানাতে। যখন মার্তা জানতে পেলেন যে যিশু আসছেন, তিনি তখন নিজেই তার সঙ্গে দেখা করতে চললেন। মারিয়া বাড়িতেই ছিলেন। মার্তা যিশুকে বললেন, প্রভু, আপনি যদি এখানে থাকতেন তাহলে আমার ভাই মারা যেত না। তবে আমি জানি যে এখনো আপনি পরমেশ্বরের কাছে যা কিছু চাইবেন তা তিনি আপনাকে দেবেন। যিশু তাকে বললেন, তোমার ভাইয়ের পুনরুত্থান করবে। মার্তা উত্তরে বললেন, হ্যাঁ, জানি। সেই শেষ দিনে পুনরুত্থানের সময় সে পুনরুত্থান করবে। যিশু তাকে বললেন, আমি পুনরুত্থান, আমি জীবন। কেউ যদি আমার উপর বিশ্বাস রাখে তবে সে মারা গেলেও জীবিত থাকবে। আর জীবিত যে কেউ আমার উপর বিশ্বাস রাখে তার মৃত্যু হতেই পারে না, কোনো কালেই না। তুমি কি এই কথা বিশ্বাস করো? মার্তা উত্তর দিলেন, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি যে আপনি সেই খ্রিস্ট, সেই ঈশ্বর পুত্র, এই জগতে যার আসবার কথা ছিল। প্রভু যিশুর মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টে আমার প্রিয় ভাই বোনেরা, আমরা তপস্যা কালের 5ম রবিবারে আমরা প্রবেশ করেছি। আর যে পাঠ আমাদের ধ্যান করার জন্য আমরা পড়লাম, সুসমাচারের পাঠ, লাজারের মৃত্যু লাভ। যীশু খ্রিস্ট যে অলৌকিক কাজ করেছেন তার জীবনে লোকদের সাথে, তার সমস্ত অলৌকিক কাজের মধ্যে সবথেকে প্রধান, শ্রেষ্ঠ অলৌকিক কাজ, মিরাকল আমরা বলতে পারি লাজারের মৃত্যু লাভ। যিশু কি মৃত্যু মানুষকেও জীবন দিতে পারে? এটা ইহুদিদের মনে অনেক আকর্ষণ হলো। আর এই কারণে যিশুকে ওরা মেরে ফেলতেও চেয়েছিল, কি যিশুর নাম হবে। আমরা দেখবো আজকের এই সুসমাচারের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের কি বলতে চান। লাজারের মৃত্যু পুনর্জীবন লাভ পেয়েছে, এর মধ্যে দিয়ে যিশু আমাদের কি শিখাতে চান। প্রথম, ঈশ্বরের মহিমান্বিত হওয়ার জন্য যিশু এই অলৌকিক কাজ করেছেন। যিশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, তিনি এই লাজারকে পুনর্জীবন দিয়ে ঈশ্বরের মহিমান্বিত করেছেন। তাই তিনি বলেছেন, যখনই খবর পেল লাজার অসুস্থ হয়ে গেছে, তিনি তখন বলছেন, না, আমি এখন যাচ্ছি না। তিনি অপেক্ষা করছিলেন লাজারের মৃত্যু যেন হয়, তারপরে গিয়ে লাজারকে পুনর্জীবন দেবেন আর ঈশ্বরকে মহিমান্বিত করবেন। তাই এর মধ্যে দিয়ে ঈশ্বর মহিমা পান, ঈশ্বর প্রশংসা পান। দ্বিতীয়, যীশুখ্রিস্ট প্রমাণ করেছেন তার মৃত্যুর উপর তার শক্তি, ক্ষমতা। প্রবক্তা এজেকিয়েল গ্রন্থ থেকে আমরা একটা পাঠ পড়ি, দেখো আমি তোমাদের কবরগুলো খুলে দেব
আমি তোমাদের কবর থেকে তোমাদেরকে উঠিয়ে নিয়ে আসব। প্রবক্তা বাণী এজেকিয়েল গ্রন্থে 37 অধ্যায় বলা হয়েছে। আর যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে ঈশ্বর সেই কাজটা করছেন, কবরগুলো খুলে মানে মৃত্যু মানুষকে তিনি জীবন দিচ্ছে। ঈশ্বর যীশু খ্রিস্ট ঈশ্বর পুত্র মানুষকে নতুন জীবন দিচ্ছেন, কবর থেকে মানুষকে আবার ফিরে নিয়ে আসেন। আর তৃতীয়, লাজারের পুনর্জীবন লাভ, এটা আমাদেরকে একটু আদর্শ, আমাদেরকে এটা নমুনা। আমরাও আমাদের কবর থেকে বেরিয়ে আসব। ঈশ্বর আমাদেরকেও আমাদের কবরগুলো থেকে উঠিয়ে নিয়ে আসবেন যদি আমরা তাকে বিশ্বাস করি। মার্তা সেই কথাই বলছিলেন, হ্যাঁ প্রভু, আমি জানি তুমি সেই খ্রিস্ট যে সকল মানুষকে নতুন জীবন দেবে, সেই খ্রিস্ট যার এই পৃথিবীতে আসার কথা ছিল। মার্তা সেই বিশ্বাসটা প্রভু যিশুর উপর প্রকাশ করলেন। তা যীশু খ্রিস্ট আমাদের সকলকে শাশ্বত জীবন দেবেন, শুধুমাত্র শারীরিকভাবে নতুন জীবন নয়, শাশ্বত জীবন, তার সাথে আমরা চিরকাল বাস করব, সেই আনন্দ জীবন আমাদের দান করবে। আর চতুর্থ, লাজারের পুনর্জীবন লাভ শিষ্যদের বিশ্বাসটাকে আরো দৃঢ় করেছে। শেষ কথায় এই সুসমাচার পাঠে আমরা বলছি, ঈশ্বরের বাক্য আমাদের বলছে, অনেক শিষ্যরা তার প্রতি বিশ্বাস করলো। মার্তাও বিশ্বাস করলো, হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি। আর যারা এই লাজারের পুনর্জীবন লাভ এই ঘটনাটা দেখেছে, কবর থেকে আসতে দেখেছে, তাদেরও বিশ্বাস হলো এটা সাধারণ মানুষ নেই, এই খ্রিস্ট। ঈশ্বর যদি না থাকতো এরকম অলৌকিক কাজ কেউ করতে পারে না। অন্ধকে চোখ দেওয়া, এটা তো মৃত্যু মানুষকে নতুন জীবন দেওয়া, এটা শুধুমাত্র ঈশ্বর পুত্র পারেন, অভিষিক্ত খ্রিস্ট শুধু পারেন। খ্রিস্ট আমার প্রিয়জনেরা, পঞ্চম শেষ কথা, যখন রচিত সুসমাচারে এই অলৌকিক কাজ আমরা পড়ি, লাজারের পুনর্জীবন লাভ, এরপরে যিশু তার সেই যন্ত্রণাভোগ মৃত্যুর ক্রুশটা বহন করে আমাদের নতুন জীবন দিতে ক্রুশে তার প্রাণ ত্যাগ করবেন। তাই এই অলৌকিক কাজের মধ্যে দিয়ে যিশু তার শিষ্যদেরকে তৈরি করছেন। মৃত্যু শেষ নেই, মৃত্যু হলেও আমাদের ঈশ্বর আমাদেরকে পুনর্জীবন দান করবে। সাহায্যে যে কিছু দিনের মধ্যে এই যন্ত্রণাভোগ কালে আমরা প্রবেশ করব, তার জন্য এই ঘটনা, এই অলৌকিক কাজ শিষ্যদেরকে মনে অনেক শক্তি প্রদান করছে, ওই সাহসটা দিচ্ছে ঈশ্বর আছেন তো, আমাদেরকে মৃত্যুর জন্য কোনো ভয় নেই। সেই মৃত্যু, যন্ত্রণা, কষ্ট, নিপীড়ন, এইসব শিষ্যদেরকে সহ্য করার ক্ষমতা ঈশ্বর দান করছেন, প্রভু যীশু দান করছেন এই অলৌকিক কাজের মধ্যে দিয়ে। আসুন আমরা এই সুন্দর দিনের জন্য প্রভুকে ধন্যবাদ জানাই। যিশুর জীবন, পুনরুত্থান, তিনি বলেছেন আমার প্রতি কেউ বিশ্বাস করে এ মারা গেলেও জীবিত থাকবে। অল্প দিনের জন্য আমরা এই জগতে আছি, এই শরীরের জীবনে যদি ঈশ্বর আমাদেরকে দিতে চান শাশ্বত জীবন, আসুন প্রভুর উপর আমাদের বিশ্বাস প্রকাশ করি। আমরা আমাদের আমাদের ক্রিডের মধ্যে বলি, স্বর্গমর্ত আমাদের বিশ্বাস মন্ত্রতে বলি, আমি বিশ্বাস করি শরীরের পুনরুত্থান। আজ আমরা আমাদের শরীরের পুনরুত্থানের উপর আমাদের বিশ্বাসটা ঘোষণা করি। আর প্রভু যীশু আমাদের সকলকে শাশ্বত জীবন দান করেন, সুস্থ জীবন দান করেন, এমন জীবন দান করেন আমরা যেন যতদিন বেঁচে থাকি প্রভুকেই ভালোবাসি, তার জন্য বেঁচে থাকি। আপনাদের সকলকে ঈশ্বরের আশীর্বাদ আমি কামনা করি। সকলে ভালো থাকবেন। জয় যীশু।